আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার এই ছোট্ট বারবিটা এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। তো এখন তাকে ভ্যাকসিন দিতে হবে। অনেক ধরনের ঝামেলার কারণে ওকে আর ভ্যাকসিন দেওয়াই হয়নি। তো এখন ওর 5 মাস চলছে। তো যার কারণে আমি তাড়াতাড়ি ওকে নিয়ে আসলাম ভ্যাকসিন দেওয়ার জন্য। তো আমার বারবিটা মাশাআল্লাহ অনেক কিউট, সবাই দেখে মাশাআল্লাহ বলবেন। তো যার যার ভালোবাসার জিনিস তার কাছে অনেক ভালোই লাগে। তো এই তো আমার বারবিকে নিয়ে আসলাম বনানী পেট কেয়ারে। তো এটা হচ্ছে বনানী 7 নাম্বার রোডে। তো আমি প্রায় সময় এখানেই নিয়ে আসি, আমার বাসা থেকেও এটা কাছে হয় অনেক। তো এই তো আমার বারবিটা চুপচাপ বসেছিল আর ডক্টরের রুমটা দেখছিল যে ওকে ওইখানেই শুই দেওয়া হবে। তো হয়তো বা বুঝতে পারছিল, কারণ বারবার অনেক বিড়ালকেই এটার ভিতরে নেওয়া হচ্ছিল। তো এই তো আমার বারবিটা অনেক চুপচাপ ছিল। তো আমার ছেলেও এসেছিল আমাদের সাথে। তো ও মাশাআল্লাহ চুপচাপ বসেছিল। তো ও বারবিকে বারবার আদর করছিল। তো আমার ছেলে বারবিকে অনেক বেশি ভালোবাসে। আমার ছেলে ছোটবেলা থেকে ও বিড়াল অনেক পছন্দ করে। তো এই তো ও বসেছিল একা একা আর আমরা বারবিকে নিয়ে বসেছিলাম। আমার বারবিটা মাশাআল্লাহ অনেক লক্ষ্মী। অনেক বিড়ালরা অনেক চিল্লাফাল্লা করে, তো আমার বারবি একদম চুপচাপ বসেছিল। তো সবাই ওকে দেখে মাশাআল্লাহ বলবেন। এই তো আমার ছেলে ওকে আদর করে দিচ্ছিল। আপনারা হয়তো বা অনেকেই দেখেন ভিডিওর মাঝখানে ও ওকে অনেক আদর করে। তো অনেক চিন্তায় ছিল, হয়তো বা নতুন জায়গায় এসেছে। তো আল্লাহর রহমতে ওকে এবারই আমি নিয়ে আসছি ডক্টরের কাছে, এর আগে নিয়ে যাওয়া হয়নি। কারণ আলহামদুলিল্লাহ আমার বারবি সবসময় মাশাআল্লাহ সুস্থ থাকে। তো এই তো দেখতেই পারছেন আমার ছেলে অনেক বেশি খুশি ছিল, বারবির সাথে খেলা করছিল। তো বারবিও একদম চুপচাপ ছিল, ভদ্র হয়েছিল, কারণ সে ঘুরতে এসেছে, সে তো চুপচাপ থাকবেই। তো আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে ডক্টরের কাছে চলে গেলাম। তো ডক্টরের কাছে যাওয়ার পর ওকে ফ্লু আর র্যাবিসের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ও একদম চুপচাপ ছিল, কোনো লড়াচড়া করেনি। তো এখন বারবির ভ্যাকসিন দেওয়া শেষ হয়ে গিয়েছে, আমরা চলে যাব বাসায়। আবার 1 মাস পর আসতে হবে ওকে বুস্টার ডোজ দেওয়ার জন্য। তো একটু জ্বর আসতে পারে বারবির, আবার অনেকের ক্ষেত্রে আসেও না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।